জয় হিন্দ ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য রুট অফ সাকসেস। তোমাদের অনেকের ডিমান্ড ছিল যে দাদা তোমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা আমরা একটু জানতে চাই। অনেকেই বলেছিলে স্যার আপনার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা আপনি একটু আমাদের শেয়ার করুন। দেখো, আমি বারবার একটা কথাই বলছি যে ইন্টারভিউটা কিন্তু তোমার মধ্যে কতটা জ্ঞান আছে সেটার জন্য কিন্তু যাচাই করা নয়। এটা তোমার পার্সোনালি টেস্ট। হ্যাঁ, সঠিক উত্তর দিতে পারলে যে কটা প্রশ্ন করবে মনে করো তুমি সব কটাই সঠিক উত্তর দিলে বা একটা দুটো বাদ দিয়ে সব সঠিক উত্তর দিয়ে দিলে এটা তোমার ইন্টারভিউতে একটা পজিটিভ এফেক্ট অবশ্যই ফেলবে। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে তোমাকে, তুমি ঘাবড়ে যাচ্ছ কিনা, তুমি দিশাহীন হয়ে পড়ছো কিনা, তুমি চোখে চোখ রেখে কথা বলতে পারছো কিনা, তোমার হাঁটা চলা, তোমার বসা, তোমার চলন, এই জিনিসগুলো কিন্তু ইন্টারভিউ আধিকারিকরা সেখানে তোমাকে লক্ষ্য করবে এবং নিজেদের মধ্যে পর্যালোচনা করে তোমাকে কিন্তু নাম্বার দেবে। থামনেলে দেখতে পেয়েছো যে আমি কত পেয়েছিলাম 15-র মধ্যে, সেটা আমি তোমার দেখতেই পেয়েছো থামনেলে। তা এখন বলি যে আমার নাম, যারা জানো না তাও বলি, আমার নাম হচ্ছে ঋত্বিক চক্রবর্তী। ঠিক আছে, আমার ব্যারাকপুর ইন্টারভিউ হয়েছিল। আমার বিষয় হচ্ছে আমি গণিতে স্নাতক, ম্যাথামেটিক্সে অনার্স, আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে 2018 সালে। তা আমার রিপোর্টিংটা ছিল হচ্ছে বেলার দিকে, মানে সেকেন্ড শিফটে রিপোর্টিং ছিল। তা আমি ড্রেস আপ সব ওখানে গিয়ে পড়েছিলাম, ড্রেস বাড়ি থেকে পড়ে যাবে না। আমি এটা বারবার বলছি ছেলেরা কিন্তু খবরদার ড্রেস বাড়ি থেকে পড়ে যাবে না। ইন্টারভিউ যেখানে দিতে যাবে ওখানে পড়ার জায়গা থাকবে, ঘর থেকে পড়ে গেলে জামাটা কুচকে যাবে, একটু ঘাম হয়ে যাবে, ভিজে যাবে। হ্যাঁ, এটা ভুলটা করবে না। বাড়ি থেকে নর্মাল গেঞ্জি প্যান্ট পরে বা এমনি যে শার্ট প্যান্ট পরে যাবে, জুতোটা পায়ে পরে নেবে, অফিসিয়াল শু, যেটা আমি বারবার বলেছি অফিস শু পরবে সবসময়। আমি ড্রেস কী কী পরতে হবে সেই ভিডিওটা কিন্তু আমি একটা ক্লাসের মাধ্যমে দিয়েছিলাম এই চ্যানেলে। আমার ইন্টারভিউ প্লেলিস্টে যাবে, সেখানে প্রথম ভিডিওটা দেখবে এই ক্লাস ইন্টারভিউ প্লেলিস্টে। ঠিক আছে, কী ড্রেস আপ করতে আমি বলে দিয়েছিলাম। এখন ঘটনা হচ্ছে আমি যখন সেখানে যাই, আমার ডকুমেন্টস ভেরিফিকেশন হলো, আমি সমস্ত আমার যত যোগ্যতা ছিল সব কিছু শো করেছিলাম। এটা আমি বারবার সবাইকে বলেছি, কিছু লোকাবে না কখনো। ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে আমি যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করি, তখন আমি ভিতরে একজন ম্যাডাম ছিলেন, তাকে বললাম নমস্কার ম্যাডাম, ম্যাডাম আমি কি ভেতরে আসতে পারি? ম্যাডাম বলে হ্যাঁ আসুন। আমি বললাম নমস্কার ম্যাডাম, বলে বসো বসো, সাথে সাথে আমাকে বললো আমার নামটা দেখে বলছে তোমার নাম ঋত্বিক? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম। বলছে ঋত্বিক রোশনকে চেনেন? চেনো ঋত্বিক রোশনকে চেনো? আমি বললাম হ্যাঁ ম্যাডাম চিনি, একজন আমাদের হিন্দি ফিল্ম জগতের একজন সুপারস্টার। বলছে বাহ। বলছে কী করে যে উনি জানো? আমি বললাম ম্যাডাম উনি তো অভিনয় করেন এবং ডান্সও ভালো করেন। তখন ম্যাডাম একটা প্রশ্ন করতে যাচ্ছেন, পাশের থেকে একজন স্যার বলছেন দাঁড়াও না, তোমার লাস্ট কোয়ালিফিকেশন কী আছে? আমি বললাম স্যার আমি 2018 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাশ করেছি গণিত বিষয়ে। বলছে অনার্স ছিল? আমি বললাম হ্যাঁ অনার্স ছিল। তখন আমাকে বেশ কিছু প্রশ্ন করে, বলছে 35-এর স্কোয়ার কত? আমি বললাম স্যার 1225। বলছে 45-এর স্কোয়ার কত? আমি বললাম 2025। বলছে 65 স্কোয়ার কত? আমি বললাম স্যার 4225। এগুলোর একটা ট্রিক আছে, যদি তোমাকে বলে 65-এর স্কোয়ার বা 65 স্কোয়ার, তাহলে যদি শেষের অঙ্ক 5 হয় তাহলে মনে রাখবে স্কোয়ারের শেষে 25 হবে, আর 66 যদি হয় 6 আর পরের সংখ্যা 7, 6 7 42, তাহলে 42 25 মানে 4225। আমি এই ট্রিক ধরে আমি বলে যাচ্ছিলাম। তা ইন্টারভিউ সবাই রুমেও আমার দিকে তাকিয়ে আছে, ফোকাসটা আছে, আমি কিন্তু স্যারের দিকে চোখে চোখ রেখে উত্তর বলছি। তারপর বলছে 105-এর স্কোয়ার কত? এবার এটা আমি জানি না, জানতে পারতাম 105-এর স্কোয়ার মানে 25 হবে, আর 11 আর 10 আর 11 যোগ করলে 110, তার মানে 11,025। এটা আমি তখন আর মাথায় সাজাতে পারিনি। আমি বললাম স্যার এই বিষয়টি আমি এটা আমি স্যার এই মুহূর্তে বলতে পারছি না, আমাকে একটু একটু খাতা পেনে হিসাব করে বলতে হবে। তখন উনি হাসলেন। আমি এটাই বারবার বলেছি কিন্তু, যে ইন্টারভিউতে যে প্রশ্ন না জানো বা কোনো কোনো প্রশ্নে কনফিউশন থাকে, ভাববে না, চোখ বন্ধ করে এরকম অনেক ভাবতে শুরু করে দাও, ভাববে না, বলে দেবে স্যার এই বিষয়টি আমার এই মুহূর্তে জানা নেই, আমি জেনে নেওয়ার চেষ্টা করবো। এবং আমারটা যেহেতু ওটা ক্যালকুলেশন ছিল অঙ্কের, তখন আমি বললাম স্যার এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, আমাকে একটু হিসাব করতে হবে খাতা পেন নিয়ে। তারপরে একজন আমাকে বললো আপনার আর কি বিষয় ছিল? আমি বললাম স্যার আমার ফিজিক্স আর কেমিস্ট্রি ছিল পাসে প্রথম 2 বছর। তখন ফিজিক্স থেকে একটা প্রশ্ন আমাকে করেছে, আমি সেই প্রশ্নটা স্যার কি বলেছেন আমি শুনতে পাইনি ঠিক মতো, কিন্তু আমি দ্বিতীয়বার জিজ্ঞাসা করিনি কিন্তু স্যার কি বললেন। যদি এটা বলতাম, মানে অনেকে এটা হতে পারে, এটাও জেনে রাখো, যদি তোমাকে কোনো প্রশ্ন করে তুমি মনে করো সেটা শুনতে পেলে না, তুমি কিন্তু বলবে না স্যার কি বললেন, তাহলে তোমাকে বলে তুমি কি কানে কম শোনো, কানের সমস্যা, যে এই প্রশ্ন এই জিনিসগুলো তখন উঠে আসবে। আমি বললাম স্যার এই বিষয়টি আমার জানা নেই। তখন ডিআইজি ম্যাডাম ছিলেন, আমাকে বললেন জিডির ফুল ফর্ম কি? আমি বললাম ম্যাডাম জেনারেল ডায়েরি এন্ট্রি। তারপর বলছে পুলিশকে বাংলায় কি বলে? আমি বললাম ম্যাডাম আরক্ষা বাহিনী। যখন আরক্ষা বাহিনী বললাম তখন ম্যাডাম খুব হাসলেন পাশের জনের দিকে তাকিয়ে, আমাকে বলে ভেরি গুড, তুমি আসতে পারো।
আমি উঠে দাঁড়ালাম চেয়ার থেকে, উঠে যাই, বললাম নমস্কার ম্যাডাম। আমি বললাম ধন্যবাদ ম্যাডাম। আমি বললাম ধন্যবাদ ম্যাডাম। এরকম হাত জোর করে কখনো নমস্কার, হাত জোর করে ধন্যবাদ জানাবে না, স্ট্রেট থেকেই বলবে ধন্যবাদ ম্যাডাম। আমি বললাম ধন্যবাদ ম্যাডাম বলে আমি ঘর থেকে বেরিয়ে আসলাম। তো এই হচ্ছে আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যারা যারা আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স জানতে চেয়েছিলে আমি তোমাদেরকে বললাম, এবং তোমাদেরকে ইন্টারভিউতে এটাই বলবো যে টাইমিংয়ের মধ্যে কিন্তু পৌঁছাবে। এটা কিন্তু মাঠ নয় যে 10টায় শিফট, আমি 1 ঘন্টা পরে গেলে অসুবিধা নেই। ইন্টারভিউ, হ্যাঁ ইন্টারভিউ দেরি হতে পারে, আমি বলছি না আমি 7টায় 8টায় গেছিলাম বলে 8টা 9টার মধ্যে ঘরে চলে এসেছি ইন্টারভিউ, আমি এসেছিলাম অনেক পরে বিকেলের দিকে। কিন্তু ইন্টারভিউতে কিন্তু অনেক কিছু থাকে, তুমি ওখানে গিয়ে ড্রেস পরবে, তোমার ডকুমেন্টসগুলোকে সব সাজাবে, সেগুলো বাইরে এক জায়গায় ভেরিফিকেশন হবে, তোমার অ্যাডমিট কার্ড মেলাবে, তারপরে তোমাকে ইন্টারভিউ সেই কক্ষের সামনে নিয়ে যাবে, সেখানে লাইন দিয়ে দাঁড়াতে হবে। ইন্টারভিউটা কিন্তু একদম মাইন্ড ফ্রেশ রাখবে, ভালোভাবে কিন্তু দেবে। তাই যে টাইম অ্যাডমিট কার্ডে লেখা থাকবে তার মিনিমাম 1 ঘন্টাকে পৌঁছে যাবে ইন্টারভিউ ওখানে। কারণ তুমি যদি না যাও তোমার জায়গায় অন্য একজনকে ঢুকিয়ে দেবে ইন্টারভিউ কক্ষে, তুমি যদি সময়ের মধ্যে না পৌঁছাতে পারো। তোমাকে পরে এন্ট্রি করবে কি করবে না সেটা সেখানের আধিকারিকদের ব্যাপার। তাই বারবার বলছি টাইমিংটা কিন্তু মাথায় রাখবে। এবং ডকুমেন্টস আমি বলেছি, ডকুমেন্টস, ড্রেস আপ সব কিছু বলেছি। আমার চ্যানেলের এই প্লেলিস্টটা যাবে, প্লেলিস্টে গিয়ে একদম ওপরে ভিডিও, প্রথম ভিডিওটা গিয়ে অবশ্যই দেখে নেবে। তাহলে আশা করি তোমাদের আমি যতই হেল্প করতে পারছি, হেল্প যদি করতে পারি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে অন্তত লাইক ঠাইক করে দিও। আমার নিজের কোনো স্বার্থ নেই, তোমাদের পাশে দাঁড়ানোর জন্য আমি নিজের ডিউটি সামলে, সব কিছু সামলে এই ভিডিওগুলো করছি, ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করছি। তাই সকলকে বলছি যারা যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ সবাইকে অনেক কংগ্রাচুলেশন, বেস্ট অফ লাক জানাই। নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে এবং অবশ্যই মোটিভেট থাকবে। জয় হিন্দ।